আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। আপনারা জানেন যে বিভিন্ন সময় কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতির ভিডিও নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি। তবে দর্শক, আজ ব্যতিক্রম একটি ভিডিও আপনাদের দেখাবার জন্য আমি উপস্থিত হয়েছি। আমার পাশে একজন উদ্যোক্তা, অনেকগুলা কৃষি যন্ত্রপাতি ওনার বাসার উপরে দেখতে পাচ্ছেন। কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে তার উপার্জনের কি জায়গা করতে পেরেছে, ফসলি জমিতে কিভাবে চাষ করছে সে সম্পর্কে আপনাদের জানাবো। লাঙ্গল জোয়ালের দিন কিন্তু শেষ, তা হয়তো এই বাসার উপর যে যন্ত্রপাতিগুলো সেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। আপনার নাম এবং পরিচয় যদি আপনি একটু বলতেন। আমার বাড়ি মহানগর, আমার নাম হলো রতন বিশ্বাস। আমি একটা পাওয়ার টিলার কিনেছিলাম, তার থেকে আস্তে আস্তে ভুট্টোর গাড়ি 3টে নিছি, তারপরে গমমলা গাড়ি বড় 2টো নিছি, নিয়ে এখন বর্তমানে আমি এই সমস্ত পাওয়ার টিলার সময় চাষ যখন করি তখন পাওয়ার টিলার দিয়ে করার পরে এবারে যখন ভুট্টো চাষ আসতেছে তখন আমি ভুট্টো চাষ করতেছি, ভুট্টো করে মাড়াই করে বেড়াচ্ছি। আবার গমের যখন আসছে তখন আমি গমের কাজ করতেছি। আমাদের বাংলাদেশে তো মৌসুমি ফসলের চাষ হয়, অর্থাৎ ধানের সময় ধান। এই মৌসুমি চাষের জন্য আপনার এই যন্ত্রপাতিগুলো শুধু কি আপনার নিজের ব্যবহারের জন্য ব্যবহার করেন, না নাকি বাণিজ্যিকভাবে ব্যবসার স্বার্থে করেন? এই মেশিনের মাধ্যমে এই বছরে কি পরিমাণ ভুট্টা আপনি বাণিজ্যিকভাবে? আমার একটা গাড়িতেই 100 মণ মাড়াই করি, মন কার আমরা 2 কেজি। অন্যের বাড়ি ফসল মাড়াই করার পরে পার মনে 2 কেজি, পার মনে 2 কেজি করে পান। এইভাবেই 100 মণ পেয়েছিলেন। আর আমাদের এলাকায় এখনো ভুট্টার চাষ কিন্তু সেইভাবে প্রচলন হয়নি। হয়তো সামনে একা মাড়াই করেই পার পাবেন বলে মনে হয় না। তারপরও কিন্তু একটা কথা বলতে, গাড়ি যতই থাকে একটা গাড়িতে 100 মণ করে মাল আছে। তো অনেক মাড়াই করেছেন। হ্যাঁ, তা তো করেছি। এই মেশিনগুলো যে আপনি ক্রয় করেছেন, এই মেশিনের সঙ্গে যুক্ত হওয়ার উৎসাহটা কিভাবে পেলেন? আমি যখন মেশিন ব্যবহার করতে তখন আমার ভাইস্তি বলল, কাকা আর কিনে গেলে পরে আপনার গাড়ি পাবেন। চলে গেলাম ডাক্তার সাহেবের কাছে, যাই তার সঙ্গে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে বললো, মামা এই ঘটনা, আপনার গাড়ির দিকে নিতে হবে। সে দেশে আমি নিয়ে আসে আমি এইভাবে কাজ করছি। আপনাদের এলাকায় কৃষি যন্ত্রপাতির বিক্রয়ের একটি স্থান রয়েছে, আরাফাত মেশিনারি, সেখান থেকে ক্রয় করেছেন। তবে দর্শক, আমি আরাফাত মেশিনারিজের স্বত্বাধিকারী। আমার মামা হয়তো বয়স্ক মানুষ, নামটা সেভাবে বলতে পারেনি। এই প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি কৃষকের, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।